মানুষটা দেখে শারীরিক অবস্থাও তো এরকম মনে হবে না যেটা বড় বংশের লোক, এই সেই কাজ এগুলো মনে হবে না। কিন্তু এই মানুষের মূল্য আল্লাহর কাছে এত বেশি হবে যে আল্লাহর উপরে ভরসা করে সে যদি একটা কথা বলে আল্লাহ ওই কথাটা রাখবে, আল্লাহ রাখবে। যদি বলে যে আল্লাহর কসম এরকম হবে, আল্লাহর ওর কসম রক্ষা করবে। সেরকম মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা আশআসা আলবারা মাদফুইন বিল বাব লাউ আকসামা আলা আল্লাহি লা আবাররা। সাফ সাফ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, এরকমও হতে পারে মানুষ সামাজিকভাবে কোনো প্রতিষ্ঠানে কোনো নাম নাই, দাম নাই, হ্যাঁ, কেউ তার কথা শুনে না, দরজায় আসলে হয়তো দাঁড়ায় দিবে। ওই মানুষ আল্লাহর কাছে এতই বেশি মূল্যবান যে সে আল্লাহর উপরে ভরসা করে কসম করলে আল্লাহ তার কসম রক্ষা করবে। সেরকম মানুষ। তাহলে আল্লাহর মানদণ্ডে দুনিয়ার প্রতিষ্ঠার কোনো মূল্য নেই, এটা আমরা বুঝলাম কিনা? তাহলে আমি কামিয়াবি না কামিয়াবি এটা ওখানে কেন? দুনিয়ার মধ্যে কামিয়াবি কামিয়াবিও না, দুনিয়ার নাকামি নাকামিও না। এখানে বড় কিছু পাইলাম, এটার পাওয়াও পাওয়া না, এখানে চলে যাওয়াটাও চলে যাওয়া না, এখানের মান সম্মান এগুলো বড় কিছু না। দিনের জন্য যাই হোক আপনি দিন ছাড়বেন না, এটাই হলো কামিয়াবি। আমি আমার নাম করুক বদনাম করুক, আমার এই করুক সেই করুক, আমি আল্লাহর জন্য আল্লাহর কথাই মানব। তুমি রাজি হও নারাজ হও, এটা আমার কিছু আসে যায় না। রাসূলুল্লাহ এটাই তো বলছিলেন। কাফেররা বলছিল আল্লাহ রসুলকে, এই ঝগড়া না করে আমরা একটা কম্প্রোমাইজ করি না, একটা চুক্তি করে ফেলি না। বলছে কি চুক্তি? বলছে আমাদের চুক্তি হবে কি, 1 বছর সবাই মিলে আপনার মাহবুদের ইবাদত করব, আরেক বছর আপনি সহ আমাদের সাথে মিলবেন, তাহলে আমরা ঐক্য হয়ে যাবে। আর এখানে আর বৈষম্য থাকবে না, ইয়া থাকবে না, অনৈক্য থাকবে না, আমরা সব ঐক্যবদ্ধভাবে কাজ করবো, আর ঝগড়া হবে না। হ্যাঁ, নতুন সংস্কার। এটার জন্য তারা প্রস্তাব দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, 1 বছর 1 বছর। তো আল্লাহ তাআলা এত নারাজ হয়েছেন এই প্রস্তাবের উপরে, আল্লাহ প্রথমেই শক্ত করে দেয়, হে কাফের, এরকম শব্দ বলছে। কি বলছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কোরআনে অন্য জায়গায় এরকম নাই, আল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু এরকম আছে, কিন্তু একেবারে শক্ত করে হে কাফের আল্লাহ এখানে বলছে। কিন্তু এই প্রস্তাবের পর আল্লাহ বলছে, হে কাফের, আপনি বলে দেন তোমরা যাকে পূজা করো আমি করি না, আমি যাকে পূজা তোমরা করছো না বা করবেও না, যা দেখা যাচ্ছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, নো কম্প্রোমাইজ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে তো মানি বুঝে না, যায় যায় মনে চাই, যা মনে করে আমি কোরআন শিখে ফেলছি, হুজুরদেরকে শিখাইতে চায় উল্টা। যেহেতু বুঝে না, এটাও বুঝে না, এটা জাহেল মোরাক্কব বলে। বুঝে না যে সেটা বুঝে না, এটা এসে বড় জাহেল আর কে হইতে পারে, মূর্খ হয়। তো আল্লাহ বলতেছে কি, বলে দেন নো কম্প্রোমাইজ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। এটা এরকম না যে তুমি চিন্তা ভাবনা করে তোমরা ঠিক করবা, এটাই ঠিক করে নেওয়ালা আল্লাহ। এখানে মানুষ কিছু বলতে পারবে না, কম্প্রোমাইজ করে কিছু এদিক করবে কিছু সেদিক করবে, এই সুযোগ কাউকে দেওয়া হয় নাই। যে এরকম করবে সেও ইমানদার না, তারও ইমান নেই। রসুলকে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে, বলে দেন। এই জন্য এই সূরার আরেকটা নাম হলো আত-তাওহীদ। এই সূরার নাম কি? আল কাফিরুন। এটার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। আমরা তো উল্টা বুঝি, আমরা বলি এখানে সুযোগ করে দিচ্ছে। হ্যাঁ, আরো বিভিন্ন যার যা মন তা বলছে, ধর্ম নিরপেক্ষতা জায়েজ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। কোরআন প্রথমে বুঝো, আল্লাহ কি বলছে এটা বুঝো। মানতে না পারলে নিজের কপাল খারাপ, মানতে পারলে আল্লাহর প্রিয় হবে, কিয়ামতের দিন আসবে। আল্লাহ তাআলা এখানে বলতেছে কোন রকমের কম্প্রোমাইজ নেই, আর চুক্তি নেই, কাফেরের সাথে কোনো চুক্তি নেই, কুফরের সাথে। অর্থাৎ এই ব্যাপারে আল্লাহর তাওহীদের ব্যাপারে কাউকে 1 সেকেন্ড সুযোগ দেওয়া হবে না। কেউ যদি বলে আমি ঘুমাবো, ঘুমানো অবস্থায় কাফের থাকবো, এই সুযোগও দেওয়া হবে। প্রতিনিয়ত ঘুম এসে তো নেই, মুমিন থাকতে হবে, ইমানদার থাকতে হবে, ইমানের উপরে থাকতে হবে। এটাই হলো শর্ত আল্লাহর বান্দা হওয়ার জন্য, প্রথমে কামিয়াব হওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে দিলেন।
এই প্রস্তাব মানার কোনো সুযোগ নাই। তোমরা যে প্রস্তাব দিচ্ছ, আল্লাহকে দিকে বেশি ফেলবো, ওদের সাথে মেলাই দিব, অধিকার কি? সব তো আল্লাহ। আল্লাহর খাইতেছ, আল্লাহর নিতেছ, আল্লাহ বন্ধ করলে এখনই সব মারা যাইবে, তোমার মাহবুদ সহ সব কোথায় ফেলে দিবে, খবর থাকবে না। আর তুমি আল্লাহর সাথে মিলাইতে আসছো, বেয়াদব কোথাকার, এরকম আর কি শক্ত করে বলছে। এই কাফের, কি বলো তুমি? লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা। কয়বার বলছে দেখছি, সেম কথা কয়বার বলছে। এটা তো রাগের মধ্যে কথা বারবার বলে, এরকম একটা হয়। খবরদার আর একবার বলবি না, এরকম কথা আর কি। এরকম দিন এরকম, মানলে মান, না মানলে না মান, পরে বুঝবে, পরে বুঝবে, যেটা আছে এটাই থাকবে, এখানে কিচ্ছু হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, তোমরা যদি সূর্য আমার হাতে দিয়ে দিতে পারো, চাঁদ আমার হাতে দিয়ে দিতে, ওইটা তো অসম্ভব, তোমাদের পক্ষে সম্ভব না। অসম্ভবকে সম্ভবও যদি করো, আমি এই ইমানের দাওয়াত থেকে এক বিগত এদিক সেদিক নড়াচড়া করবো না, আমার পক্ষে সম্ভব না। এটা আল্লাহর কথা, এটা আল্লাহ দিছে আমাকে। এই এই মানে জিনিসটা দায়িত্ব আল্লাহর। আল্লাহ যেহেতু দায়িত্ব দিছে, আমি এটা তো আমি জান হতে মরে যাইতে পারি। আবু বেশি থেকে বেশি দুনিয়ার মধ্যে একটা শেষ অবস্থা, মানুষ হিসেবে মরে যাবো, এই শেষ। আমার দায়িত্ব অতটুকু, যতক্ষণ জান আছে, যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ এটার উপরেই থাকবো। এটাই কামিয়াবি। কামিয়াবি এটাই, আল্লাহ তাআলার মানদণ্ডে কামিয়াবি হলো এটাই। দুনিয়াতে আমি কি অবস্থায় থাকবো এটা কোনো বিষয় না। দুনিয়া থেকে মানুষ সবাই চলে যাবে। কি বলেন, চলে যাবে না? কিয়ামতের দিন এমন এমন নবী আসবেন, যেই নবীর একজন উম্মত থাকবে খালি। কি বলতেছে, উম্মত প্রয়োজন, শুধু একজন উম্মত। অথবা এমন নবী আসবে, বলছে লা উম্মাতা লাহু ওয়ালাইসা মাহু আহাদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাফ করে, একজন ব্যক্তিও ওনার কথা মানে নাই দুনিয়াতে। সেরকম নবীরাও এসেছেন। নবী কি মেহনত করেন নাই, দাওয়াত দেন নাই? নবী তো, নবী যাকে বলা হচ্ছে, তাহলে নবী পুরা জমায় মেহনত করছে, কিন্তু একজন ব্যক্তি ওনার কথা, আল্লাহ বলছে নবী কামিয়াব। নবীটা কি কামিয়াব? নবী তো, কিন্তু মানুষ মানে নাই, এটা মানুষের কপাল পোড়া, মানুষের কপাল খারাপ। নবী কামিয়াব। নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন, আপনারা দাওয়াত দিছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলতেছেন, যাদের কাছে নবী পাঠাইছিলাম তাদেরকেও প্রশ্ন করব, আর যাদেরকে পাঠাইছিলাম তাদেরকেও প্রশ্ন করব। নবীদেরকে জিজ্ঞাসা করবেন, আবার উম্মতকেও জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আম্বিয়া কেরামকে বলবেন, নবীদের উম্মতের সামনে, আপনারা এদের কাছে দাওয়াত পৌঁছাইছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পৌঁছাইছিলেন, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ একমাত্র মাহবুদ, আল্লাহ সব কিছু করনেওয়ালা, মারনেওয়ালা, জান দেনেওয়ালা, সব রিজিক দেনেওয়ালা, এই কথাগুলি পৌঁছাইছিলেন এদের কাছে। এরা যে আল্লাহ ছাড়া আরেকজনের পূজা করে আসছে, শিরিক করে আসছে, হ্যাঁ, দুনিয়াতে মানে পৌত্তলিকতার উপরে মানে জান দিয়া দিয়েছে, মরে গেছে, এদেরকে বলেন নাই? আম্বিয়া কেরাম বলবেন, আল্লাহ আমরা বলছি, তাদেরকে পৌঁছাইছি, আমরা কথা পৌঁছাইছি। বলছে কি সাক্ষী? তোমরা সাক্ষী দাও। তখন বলবেন, তোমরা যে পৌঁছাইছো এটার প্রমাণ দাও, তোমাদের কোনো সাক্ষী আছে? আম্বিয়া কেরাম আবার উম্মতকে জিজ্ঞাসা করবে, উম্মতকে বলবে যে নবীদের ব্যাপারে তোমাদের কাছে পৌঁছাইছে? উম্মতরা সবাই বলবে না, আমাদের কাছে পৌঁছায়নি। তখন তো দেখবে যে এটা বললে হয়তো পার পাইবে, মিথ্যা বলবে, বলছে না না আমাদের কাছে পৌঁছায় নাই। এখন আল্লাহ বলবে যে নবীদেরকে বলবে যে ওরা বলতেছে পৌঁছায় নাই, আপনারা যে পৌঁছাইছেন এটার প্রমাণ কি? তো নবীরা বলবে যে শেষ নবীর উম্মত হলো আমাদের সাক্ষী। আল্লাহু আকবার। শেষ নবীর সব উম্মত আমাদের সাক্ষী। তখন আল্লাহ তাআলা বলছে, আচ্ছা তাদেরকে সাক্ষী হাজির করো। সাক্ষীদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, আমাদের সবাইকে জিজ্ঞাসা করবে। নবীরা বলতেছে ওদের কাছে পৌঁছাইছে, ওরা বলতেছে পৌঁছায় নাই। এখন এখানে নবীরা তোমাদেরকে সাক্ষী বানাচ্ছে, তোমরা কি সাক্ষী দিতেছ যে নবীরা পৌঁছাইছে? সাক্ষী দিচ্ছ? তোমরা সাক্ষী দিবা নাকি? তা আমরা সবাই বলবো যে আল্লাহ, হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি, নবীরা পৌঁছাইছে। আমরা সবাই সাক্ষী দিব কার পক্ষে? আম্বিয়া কেরামের পক্ষে, আগের সব নবীর পক্ষে, নবীরা পৌঁছাইছে।
তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা তো তখন ছিল না। এটা সাক্ষীর জন্য তো কি থাকতে হয়? উপস্থিত থাকতে হয়, দেখতে হয়। তো দেখতে না দেখলে কি সাক্ষী দিবি? তো আমি দেখি নাই, চিনি নাই, জানি না, কেমন সাক্ষী দিব? তখন আমরা বলবো যে আল্লাহ, আমরা না থাকলেও আমরা আপনার কালাম এবং আমাদের নবীর কথা এটার ভিত্তিতে আমরা সাক্ষী দিচ্ছি, নবীরা পৌঁছাইছে, এটা সন্দেহ নেই। এটা যখন বলবে, আল্লাহ তাআলা বলবে যে তোমাদের সাক্ষী কে? আমরা বলবো আমাদের সাক্ষী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে যে ওয়া জাআলনা আলাইকা শাহীদা, আল্লাহ বলছে আমি আপনাকে সবার উপরে সাক্ষী বানাইলাম। আপনার উম্মত ওদের জন্য সাক্ষী, আপনি এদের জন্য সাক্ষী। তাহলে নবীরা কামিয়াব হয়ে যাবে, আমরা সবাই সাক্ষী দেব ওরা কাজ করছে, আল্লাহ তাআলা যেটা চাই সেটা করছে। দুনিয়া থেকে কি করছে এটা কোনো বিষয় না। অনেক নবী ছিলেন যাদেরকে হত্যা করে দিয়েছে, নাউজুবিল্লাহ। কোরআনে আছে না, ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হক। আজকে যেভাবে আমরা চোখে দেখতেছি, হত্যা যেন স্বাভাবিক হয়ে গেছে, একটা পাখি যেন মারে ফেলতেছে, মানুষ এরকম কতটুকু দ্বিধাবোধ করতেছে না। দোষ বড় কিছু না, আমার পার্টি না কেন মারে ফেলছে, আমার পক্ষে বলবে না, যাও চলে যাও, আমি যা দাবি করবো এটা দিবে না, মেরে ফেলবো। এগুলাই তো হচ্ছে না। এগুলো সবাই মানে মানুষ হিসাবে মানবীয় গুণ বলতে আমাদের মধ্যে যেন নাই, হারিয়ে ফেলছি আমরা। মুসলিম হিসাবে, মুমিন হিসাবে যা থাকা দরকার তা তো অনেক বড় কথা। মানবীয় কতগুলি গুণ থাকে না মানুষ হিসাবে, ওইটাও আমাদের মধ্যে নাই। অনেক ক্ষেত্রে আমরা এটাও ভুলে যাচ্ছি সবসময়। দিন দিন মানবীয় গুণ থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। তাহলে এটা ছিল এক সময়, কিন্তু আসল কথা হলো আপনি যাই হন না কেন, কামিয়াব না কামিয়াব যেটা আমরা বলবো, আল্লাহর মানদণ্ডে যে কামিয়াব সে আসলে কামিয়াব। আর আল্লাহর মানদণ্ডে যদি নাকাম হয়, দুনিয়াতে যত কামিয়াবি হন না কেন এটার কোনো মূল্য থাকবে না। এটা আসলে একেবারে বাস্তব কথা, এটা বারবার বলা হচ্ছে। তো সুতরাং বুদ্ধি যদি থাকে তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যাকে কামিয়াব বলছেন, যে গুণের ভিত্তিতে কামিয়াব বলছে, যে মানদণ্ডে আল্লাহ কামিয়াব বলছেন, ওই মানদণ্ড আমার ভিতরে ফিট করার চেষ্টা করতে হবে। সেই গুণগুলো আমার মধ্যে আনার চেষ্টা করতে হবে। কোন কোন গুণ আছে যেটার দ্বারা আমি কামিয়াব হতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদে বলে দিয়েছে, 20, 30, 40টা গুণের কথা বলছেন। কোরআনের সব আয়াতগুলো মিলাইলে দেখা যায় 30-40টা গুণ আছে যাদেরকে আল্লাহ কামিয়াব বলছে। কোরআনে মজিদের শুরুতে, একেবারে শুরুতে পড়ে দেন না, কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. পড়েন কোরআন। আল্লাহ বলতেছেন এই মানুষ যাদের কথা বললাম এরা কামিয়াব। এরা কি কামিয়াব? এরা নাকাম নয়। উলাইকাল্লাযীনা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে, এবং এরাই কামিয়াব। কারা? আল্লাহ বলেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম নম্বর, না দেখে বিশ্বাস করা। দেখে বিশ্বাস তো সবাই করে, কি বলেন? দেখে বিশ্বাসের নাম না দেখে বিশ্বাসের মূল্য, কার মূল্য বেশি? না দেখিয়া যদি বিশ্বাস করতে পারি সে এনে বিশ্বাস, আর দেখার পরে তো সবাই বিশ্বাস করবে, এটা তো কোনো মূল্য নাই বেশি। আল্লাহকে দেখি নাই, দেখবো না দুনিয়াতে, আখিরাতে দেখবো ইনশাআল্লাহ। এটা আছে, কোরআনে আছে। কোরআনে বলছে বিশ্বাস করো, আখিরাতে আসেই দেখবে। বিশ্বাস করার মতো সেরকম দলিল আমাদের কাছে আছে। তো রসুলকে দেখি নাই বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে দেখি নাই বিশ্বাস করতে হবে, কবরের পরের জীবন, বরজখ, কবর, হাসর নাসর, তারপরে সহিবাই আমাল, জান্নাত জাহান্নাম দেখি নাই বিশ্বাস করবো। কে বলছে? আমার রাসূল বলছে, কোরআনে আছে। আর বেশি দলিল নেই।
কে বলছে এটাকে বিশ্বাস করি। রসুলের চেয়ে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। সবচেয়ে বিশ্বাস যদি করা যায় মোহাম্মদ রসুল্লাহ প্রথম নম্বর, ওনার কথা বিশ্বাস করি। আল্লাহর কালাম, এটার মধ্যে সন্দেহের অবকাশ নেই, এটা বিশ্বাস করি। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ি। আল্লাহ তাআলা বলছেন, রসুল বলে দিয়েছে, শিক্ষা দিয়েছে, ডেইলি 5 ওয়াক্ত করে নামাজ পড়তে হবে সময় মতে, সেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ যে সম্পদ আমাকে আপনাকে সবাইকে দান করছে, এটার থেকে কিছু অংশ, মিম্মা মানে কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করব। যাকাত দিব, সাদাকা দিব, সাদকাতুল ফিতর দিব, মান্নাত করলে এটা দিব, এমনি মানুষকে সাহায্য করব, যেটুকু পারি। মা বাবার জন্য জিয়াফত করব, আত্মীয় স্বজনদের জন্য দান করব, এগুলো সব আছে। গরিবদেরকে দেখবো, মহিলাদের যারা গরিব মেয়ের বিবাহ হচ্ছে না, সাহায্য করব। গরিব মানুষ থাকার ঘর নাই, ঘরটা বানাই দিব, চালটা বানাই দিব, ইত্যাদি। এগুলো সব আল্লাহ রাস্তায় খরচ করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আর যারা রাসূলের উপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআন বিশ্বাস করবে। আল্লাহ বলতেছে, আমরা কোরআনের এক একটা অক্ষরকে বিশ্বাস করব। কোরআনের অক্ষরের বিরুদ্ধে কিছু আমরা মানব না। আল্লাহর কালামে যা আছে তা সত্য, এটা সত্য। এবং কোরআনের ব্যাখ্যা রাসূল যা বলছে এটা সত্য। এবং কোরআনের আগে যা আছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কোরআনের আগে যে আয়াতগুলো নাযিল করা হয়েছিল, এগুলো যে কিতাবগুলো নাযিল করা হয়েছিল, প্রত্যেকটা কিতাব যুগে যুগে সেই নবীর কাছে যে আসছিল, ওই সময় ওই কিতাবগুলো সত্য ছিল, এটা বিশ্বাস করি। কোরআনের পরে অন্য কিতাবকে আমরা সত্য বলে মানি না মানি, ওইখানে বিকৃতি হয়ে গেছে, অনেকে অনেক কিছু ঢুকাই দিয়েছে নিজের পক্ষ থেকে, এটাও কোরআন বলছে। এই জন্য তাহলে বর্তমানে কোরআন ছাড়া আল্লাহর কোনো সত্য কিতাব আর নেই। কোরআনই একমাত্র ফাইনাল, এবং কোরআনই পুরা সত্য। কোরআন আল্লাহর পক্ষ থেকে, অন্য কিতাব যা বলবে, বাইবেল বলেন, এই বলেন, ইনজিল বলেন, যা বলেন, এগুলা মানুষের এই সদর বদল মানুষের বানানো, এটা আল্লাহর নাই। আল্লাহ কোরআনে বলছে, এটা অনেক লম্বা বিষয়। তাহলে আগের কিতাব মানি, সেই জমানায় যে কিতাব আসছিল, নবীরা যে কিতাব পৌঁছেছে ওটা সত্য ছিল, এটা আমরা বিশ্বাস করি। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, আর আগে যা ছিল। এখানে একটা সূক্ষ্ম কথা হলো, রসুলের পরে যদি কোনো কিতাব নাযিল হওয়ার সম্ভাবনা থাকতো, কোরআনের পরে অন্য কোনো কিতাব নাযিল হওয়ার সম্ভাবনা যদি থাকতো, অন্য কোনো নবী, নতুন নবী আসার যদি সম্ভাবনা থাকতো, আল্লাহ বলতেছেন ওয়ামা ইউনজালু বা'দাকা, সদা বলে দিতেন যা আপনার পরে নাযিল হবে, এটাও তো বলতেন। কিন্তু এখানে স্টপ করে দিস, আপনার উপরে নাযিল করা হলো, আপনার আগে যা নাযিল করা হয়েছে। এখানে তো বলে নাই আপনার পরে যা নাযিল করা হবে, বলছে নাকি? তালাশ করে দেখি, এটাই বোঝা যায় রাসূলুল্লাহ শেষ নবী। ওনার পরে নতুন কোন নবী, নতুন কোন শরীয়ত, নতুন কোন কিতাব নাযিল হবে না, নতুন কোন নবী আসবে না। এটা যদি আশঙ্কাও থাকে, সেও কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহকে নবী মানতে হবে, কিয়ামত পর্যন্তের জন্য নবী মানতে হবে। ওনার উপরে নবুয়তের সিলসিলা শেষ, ওনার পরে নতুন আর কোন নবী আসবে না। শরীয়ত এটাই থাকবে কিয়ামত পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তই থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবই থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী হিসাবে থাকবে কিয়ামত পর্যন্ত, জিন ইনসান সবার জন্য। এটা বিশ্বাস করে, এটা বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতকে বিশ্বাস করে। তাহলে কি বললেন? ঈমান, নামাজ, আল্লাহর রাস্তায় খরচ করা, যাকাত, তারপরে আগের নবীদেরকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। যারা এই কাজগুলো করে, আল্লাহ বলে এই গুণগুলো যার মধ্যে আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। এটা কে বলতেছে? কে বলতেছে? আমি নাকি আল্লাহ বলতেছে? কোরআনে আল্লাহ বলতেছে, হ্যাঁ, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ এরাই কামিয়াব। তাহলে কামিয়াবির মানদণ্ড আবার বলছে, আল্লাহর কাছে কামিয়াবির মানদণ্ড এটাই, দুনিয়ার কোনো কিছু না। দুনিয়াতে থাকবে, মানুষ আসবে যাবে, বাচ্চা আসবে, গরিব আসবে, ফকির আসবে, আমির আসবে,
এরকম হবে। আপনি কিছুদিনের জন্য মন্দিরে থাকবেন, আর কিছুদিনের জন্য অন্য কোথাও থাকবেন। আমাদের দেশে আমরা এই চোখে বন্ধ দেখলাম, কিছুদিন জেলের ভিতরে, আবার ওখান থেকে কি মানে রাজার বেশে চলে আসতেছে, রাজত্ব করতেছে, আবার চলে যাচ্ছে। এগুলা সবার সামনে না, সবার সামনে। আফ্রিকার ওই যে নেলসন ম্যান্ডেলা ছিল, যে 30 বছর জেলের ভিতরে, ওখান থেকে আবার দেশের রাষ্ট্রপতি হয়ে চলে আসছে, আসেন। এই ইতিহাস সবাই সামনে জানা নাই। আমাদের দেশের গুলো দূরের কথা তো না, আমরা সবাই তো জানি কি হচ্ছে। তো দুনিয়ার কি হবে না হবে এটা কোনো বিষয় না, এটা হবে, এটা যার যেভাবে আছে বাইকে আছে হবে। কিন্তু আসল বিষয় হলো আপনার ভিতরে মৃত্যুর সময় সেই গুণ, সেই মানদণ্ড গুলো আছে কিনা, যেটা আল্লাহ কিয়ামতের দিন কামিয়াবির জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন এই গুণ লাগবে, এটা আছে কিনা দেখো, থাকলে সে কামিয়াব, এটা না থাকলে এখানে আর কোনো কথা বলার দরকার নেই। কথার কথা, ইমানের কার্ড থাকতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাসের কার্ড রাখতে হবে, নামাজের কার্ড রাখতে হবে, যাকাতের কার্ড থাকতে হবে, ইনফাক ফি সাবিলিল্লাহ, ভালো আখলাক, এগুলোর কার্ড আপনার হাতে থাকতে হবে। আছে কিনা দেখো, দেখে ও দেখো, যাও কামিয়াব। আর যদি নাই, এটা না কাম, এটার সাথে আর কোনো কথা নেই, সে যেই হোক, সে যেই হোক, সোজা কথা এটা। তো সুতরাং কামিয়াবির মানদণ্ড আমাদের বুঝতে হবে। আজকে যে আয়াতগুলো পড়ছিলাম, এইখানের মধ্যেও আল্লাহ তাআলা কতগুলি কামিয়াবির মানদণ্ড বলছেন। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন নিশ্চয় কামিয়াব হয়ে গেছে কারা? আল মুমিনুন, ঈমানদার। আমি বলছিলাম দুনিয়াতে মানুষ দুই দুই ধরনের আছে, ঈমানদার আর কাফের। ঈমান আর কুফরের মধ্যে কতগুলিকে আল্লাহ ঈমানদার বলবে আর কতগুলিকে কাফের বলবে। এই আর কাফিরুন বলছেন, যারা জানা শোনার পরেও যারা অস্বীকার করে, তাকে কাফের বলা হয় ইসলামের ভাষায়, শরীয়তের ভাষায়। আল্লাহ এখানে বলতেছেন যারা ঈমানদার, যারা বিশ্বাস করে, যারা বাধ্য, যারা আল্লাহর কথা মানে, রসুলকে বিশ্বাস করে, রসুলকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, রসুলের নিয়ম মতো জীবন যাপন করাকে ভালোবাসে, এরা মুমিন। সংক্ষিপ্ত পরিচয় আর কি, সংক্ষিপ্ত পরিচয়, এরা মুমিন। আল্লাহ বলছে এই মুমিন কামিয়াব হবে কারা? মুমিনের মধ্যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, বাকি ধারধারি না, খবর নাই। আছে না আমাদের মধ্যে অনেকে আগে বলছিল, বলছে আমি মুসলমান না কাফের এটাও আমি জানি না, নাউযুবিল্লাহ, আমি জানি। তো তুই এটা না জানলে তোমাকে ইমানদার হওয়ার জন্য কি কারো মানে ঠেকায় পড়ছে নাকি? হ্যাঁ, এটা হলো নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে পুরোপুরি। আমি ইমানদার, আমি আপনার পার্টি, আল্লাহ আমি তোমার পার্টি, এটা বলতে হবে এর সাথে। তারপরে না আল্লাহ কবুল করবে। আমি কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে, এটা মানে রাজি রহে রহমান भी खुश रहे, রহমান भी রাজি রহে, শয়তান भी, এটা তো হবে না। দুটোটা রাজি দিলে হবে, শয়তান তো নারাজ হবেই। আপনি আল্লাহর পক্ষে আসলে শয়তান নারাজ হবেই, শয়তান রাজি থাকবে না, নাকি রাজি থাকবে? শয়তান তো খুব নারাজ হবে, চতুর্দিকে কষ্ট দিবে, এটা সে ওয়াদা করছে। সে আল্লাহর কাছে বলছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে ব্যক্তি ইখলাসের সহিত থাকতে চাইবে, যে ব্যক্তি ঈমানের উপরে মজবুত থাকতে চাইবে, তাকে আমি ছাড়বো না। এটা কার চ্যালেঞ্জ? শয়তানের। শয়তানের চ্যালেঞ্জ। শয়তান বলছে লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। মানুষের কয়টা দিক? সামনে, পিছনে, ডানে, বামে। সে বলতেছে আল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, যে মানুষের জন্য আমাকে জান্নাত থেকে বের করে অসম্মান করেছেন, আমি এই মানুষকে জান্নাতে পৌঁছতে দিব না। বলছে কেমন? বলছে আমি তাদের রাস্তা বন্ধ করে দেব, সামনে থেকে হামলা করব, পিছন থেকে হামলা করব, ডান থেকে হামলা করব, বাম থেকে হামলা করব, যাবে কোথায়? চতুর্মুখী হামলা করে তাকে জান্নাত থেকে মাহরুম করবই, যেমন আমাকে মাহরুম করছে। তার এটাই জেলের, এটাই কাজ, শয়তানের কাজই এটা সারা জীবন, এটাই করতে থাকবে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বলছেন, বলছে যে এখানে শয়তান যে চারটা দিকের কথা বলছে, দিক তো আসলে ছয়টা। কয়টা? দুইটা সে বলে নাই। বলেন তো কোন দুইটা? একটা উপরে আর একটা নিচে, এটা তো বলে নাই। উপরে আল্লাহ, নিচে বান্দা, কি বলেন? ঠিক না? তো বাঁচার উপায় কি? বান্দা আল্লাহকে ধরে থাকবে, বাঁচবে, শেষ। সে যতই হামলা করুক,
বান্দা যদি আল্লাহর কাছে নত থাকে, আল্লাহর সাহায্য চায় যে আল্লাহ শয়তানকে তো দেখি না, আমি মারতে পারবো না, আপনার কাছে চাইছে যে আপনি মারেন তাকে, আপনি মারেন, তা আল্লাহ তো না দেখে মতো মারতে পারে, ঠিক না? আমি না পারবো না, আল্লাহকে ধরে রাখি। এটাই তো বলতেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ বলছে যে শয়তান নিজেও স্বীকার করছে, বলছে আমার হামলায় চলে আসবে, কিন্তু যারা খালেস বান্দা তাদের কাছে তো যাওয়া যাবে না, তাদের কাছে আমার কোনো কিছু চলবে না। সে যতই হামলা করুক সে তো থাকবে, সেখানে মানে শত্রুর মুখে হামলা করবে আমাকে আপনাকে রাস্তা থেকে দূরে সরানোর জন্য, কিন্তু আমি যেন তার খপ্পরে না পড়ি, তার খপ্পরে যেন না পড়ি। তো আমার হাতে কোরআনের রশি যদি থাকে, রসুলের সুন্নতের অনুসরণের রশি যদি থাকে, এটা যদি আমি ধরে থাকি, শয়তান আমাকে যতই মোকাবেলা করুক পথভ্রষ্ট করতে পারবে না। এটা আল্লাহ রসুল বলছে। কোরআনের মধ্যে আছে এরকম, মানে জায়গায় জায়গায় বলা হয়েছে, হাদিসের মধ্যে জায়গায় জায়গায় বলা হয়েছে। শেষ সময় রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখন বলছেন তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। বলছে যে আমার উম্মত, আমি দুনিয়া থেকে গেলেও তোমাদের জন্য এমন দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুটো জিনিস ধরে থাকলে তোমার গাড়ি সূরা জান্নাতে পৌঁছবে, তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, মজবুত করে ধরে থাকবে। কি? আল্লাহর কিতাব, আমার সুন্নাহ, মানে আমার জীবন চলার তরিকা, নিয়ম নীতি, এটা ধরে রাখবে। আমি কিরকম চলতাম এটা জানবে। রবিউল আউয়ালের মাস আসতেছে, আমরা খালি নবীর নামে, রসুলের নামে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে খাইয়া মনে করলাম দায়িত্ব শেষ হয়ে গেছে। এটা বললে তো হবে না। রসুলের প্রতি মোহাম্মত হইল, রসুল যে মিশন রেখে গেছে, যে কামিয়াবির জন্য যেগুলা আমাদেরকে কথা বলে গেছেন, কোরআন যে আমানত রেখে গেছে, সুন্নাহ রসুলের হাদিস গুলো যে রেখে গেছেন, সিরতের যে কিতাবগুলো রেখে গেছেন, আমরা পড়ছি, কোনো সময় পড়ছি, জানার চেষ্টা করছি রসুল আমাদের কি বলছেন। কোরআন ধরে থাকো, আমার সুন্নাহ ধরে থাকো। সারাদিন আমি কিভাবে চলতাম, কার সাথে কথা বলতাম, কোন জিনিসকে হালাল মনে করতাম, কোন জিনিসকে হারাম মনে করতাম, কোনটা আমার নিয়ম ছিল, নামাজের সাথে আমার কি সম্পর্ক ছিল, কোরআনের সাথে আমার কি সম্পর্ক ছিল, জিকিরের সাথে আমার কি সম্পর্ক ছিল, এতিমের সাথে আমার কি ব্যবহার ছিল, এই যে বিধবার সাথে আমার কি ব্যবহার ছিল, সমাজের মধ্যে যারা মূল্যহীন, যারা মানে অসহায়, যারা নিঃস্ব, এদের সাথে আমি কিরকম ব্যবহার করতাম, বড়দের সাথে কিরকম ব্যবহার করতাম, ছোটদের সাথে কিরকম ব্যবহার করতাম, বাইরের লোকদের সাথে কিরকম ব্যবহার করতাম, আত্মীয় স্বজনদের কিরকম ব্যবহার করতাম, এটা তোমাকে জানতে হবে, মানতে হবে। এটাই হলো দাবি। বুঝে আসছে? সুন্নতের দাবি এটাই। রসুল এটাই বলছেন, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে লেখা আছে, পড়ো। ও সুন্নতি, এটার ব্যাখ্যা আমার জীবনের মধ্যে আছে। সুন্নতের মধ্যে রসুলের পুরো সিরাত। সুন্নতি মানে খালি টুপি একটা পরে ফেললাম, সুন্নত আদায় হয়ে গেল, এটা নয়। এটা ভুল, ভুল ব্যাখ্যা। একবার মিসওয়াক করলাম, সুন্নত আদায় হয়ে গেল, এটা নয়। সুন্নাহ মানে আমার জীবন চলার নিয়ম পদ্ধতি, এখানে হালাল হারাম সব আছে। আমি যেভাবে জীবন যাপন করছি সেভাবে করো, এটা লেখা আছে, তোমাদের সামনে আছে। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহকে চাও, আখিরাতের মধ্যে সম্মানিত হতে চাও, আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়ে গেছে। তোমার প্রত্যেকটি জিনিস, তোমার ঈমান রসুলের মানদণ্ডে মিলাও, তোমার আমলকে রসুলের মানদণ্ডে মিলাও, রসুলের সাহাবীদের মানদণ্ডে মিলাও, তোমার আখলাককে এদের সাথে মিলাও। যদি মিলে যায়, আল্লাহ বলবে কামিয়াব। রসুলকে যেমন বলছে, আল্লাহ বলছে যে সাহাবীরা যেরকম ঈমান আনছে রসুলের সাথে, বাকিরা তোমরা যদি সেরকম ঈমান আনো, তোমরাও কামিয়াব। আর যদি সেরকম না পারো, গেছে, তোমাদের আমার কাছে তোমাদের কোনো মূল্য নেই। এই জিনিস, এইগুলাই বুঝতে হবে। দিন বুঝে তারপর আমল করা। এটা যদি না করি, কি করলাম বুঝে আসলো না, কি করলাম বুঝে আসলো না, খালি নাম ধরে মরলাম, আসলে আমি কিছু জানি না, বুঝি না। জানার জন্য, বোঝার জন্য এটা চেষ্টা করতে হবে, সময় দিতে হবে। দুনিয়ার জন্য আমি 24 ঘন্টা দিতেছি, দিনের জন্য 1 ঘন্টাও দিতে পারি না। কি বলেন, পারি না? আল্লাহ তাআলা বলতেছেন, সবাই তো আপনার কোরআন হাদিস পড়ে কান বড় বড় মাওলানা হয়ে যাবে না। কিছু লোক আসো না কোরআন হাদিস পড়ার জন্য,
ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ দ্বীন বোঝার জন্য কিছু লোক আসিয়া কামিয়াবি এখানে সময় দাও, পুরা সময় দাও দ্বীন বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য, রাসূলুল্লাহ কি বলছেন এটা বোঝার জন্য, মানুষকে বোঝানোর জন্য সময় দাও। দিচ্ছে, এরা বোঝাচ্ছে, কিন্তু আমাদের কাছে আমরা যারা বাকিরা আছি একটু যদি সময় না থাকে দুঃখের সাথে বলতে হয়, খুব দুঃখের সাথে বলতে হয়। সব কি আমরা একবারে কোরআন হাদিসের বড় বড় মুফাসসির হয়ে গেছে? একটা আয়াতের অর্থ কি সবাই জানি? বলেন, বারবার বলা হচ্ছে কোরআনটা একবার করে পড়তে জানি? আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, বান্দা তোমার টাকা পয়সার কমে ছিল না, মান সম্মানের কমে ছিল না, আওলাদ ছিল, সব ছিল, খুশির মধ্যে ছিল, আমার কিতাবটা একবার পড়ে দেখার সুযোগ ছিল না তোমার কাছে? একবার পড়তে পারো নাই? কি উত্তর দিবেন বলেন দেখি? কোরআন একবার পড়তে কয় বছর লাগে বলেন না? একবার খতম করতে আমরা রমজান, এখানে এক রমজানে 3 খতম করি নামাজের মধ্যে, আপনাদের সামনেই। এটা অস্বীকার করতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দারা ঘরের মধ্যে কত খতম করতেছে, মানে 14 দিনে খতম শুনে ফেলতেছে, সুন্দর করে সময় দিচ্ছে লম্বা করে। আল্লাহর বান্দারা এখানে উপস্থিত আছে, এগুলা সবাই কি উত্তর দিবেন? বছর গেল, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর কোরআনটা একবার খতম করতে পারলেন না, শুনতেও পারলেন না, তাহলে আল্লাহর কাছে উত্তর দিতে পারবেন? এই জন্য ভাই শিখতে হবে, সময় দিতে হবে, কিছুটা সময় দিতে হবে। আল্লাহর জন্য দেন না, কি সমস্যা আছে? আল্লাহর দেওয়া সময় তো, আল্লাহ না দিলে এই সময়টা পাইতেন? তা আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্য খরচ করা, এটাও একবার ফি সাবিলিল্লাহ। খালি টাকা পয়সা দেওয়া এটা না, এটা তো আছেই, এটাও আছে। আপনি সময় দেন, একটা বই পড়েন, ইসলাম একটা বই পড়েন, সত্যকারে বই পড়েন, বুঝে না আসলে আবার হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমি বইতে এরকম পাইলাম, এটা ঠিক আছে কিনা? কারণ সব বই ঠিক হয় না, এরকম বেঠিকও আছে বাজারের মধ্যে। তো সুতরাং আপনি পড়ে আলেমকে জিজ্ঞাসা করে নিশ্চিত হবেন এই বইটা, এই কথাটা ঠিক আছে কিনা, এই বইয়ের মধ্যে এই কথার অর্থ কি। তারপরে না আপনি দিনের দিকে আছে, এটা বুঝে আসবে, দিন নিয়ে যারা থাকবে তারা কামিয়াব। আল্লাহ বলতেছেন قد أفلح المؤمنون, ইমানদার কামিয়াব। কারা কারা? এবার এক একটা গুণ বলছে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। এই যে একটা 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 বলে আল্লাহ বলছে, এরা যারা এটা করে এটা কামিয়াব, যারা এটা করে এরা কামিয়াব, যারা এটা করে এরা কামিয়াব। নম্বর 1 আল্লাহ বলে দিয়েছে। তারপরে যদি আমরা না বুঝি, বলে যে আমরা তো জানতাম না, অন্তত যারা আজকের মসজিদে আমরা বসে আছি তারা যদি বলেন কামিয়াব কারা, এটা তুমি শুনি নাই, মিথ্যা হবে না? বলেন, কিয়ামত হবে কিনা বিশ্বাস করেন? সওয়াল হবে কিনা আল্লাহর কাছে? আল্লাহর কাছে আপনারা প্রশ্নের সম্মুখীন হবেন কিনা বিশ্বাস করেন? এটা বিশ্বাস না করলে তো ইমানও থাকবে না। হ্যাঁ, এটা হবে, বিশ্বাস করেন আর না করেন, হবেই, কোনো সন্দেহ ছাড়া। তাহলে আমাকে কামিয়াবির জন্য চেষ্টা করতে হবে না ভাই? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন আখিরাতের জীবনে কামিয়াব হতে পারি, সেই গুণগুলো নিজের মধ্যে আনতে পারি, যে গুণের মাধ্যমে আল্লাহ বান্দাকে কামিয়াব বলে ঘোষণা করবেন, কিয়ামতের দিন বলবেন এরা কামিয়াব। এটা বলতে পারবে। কামিয়াবির লেটার আমার ডান হাতে যদি পাইতে চাই, তাহলে আমাকে নিশ্চয়ই মেহনত করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।